আয়েশা সিদ্দিকা বলেন, এমন অনেক দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মুসালসাল ধারাবাহিক এমন অনেক দিন চলে গিয়েছে, নবীর পরিবারের ঘরের চুলায় আগুন জ্বলে নাই। এমন অনেক দিন চলে গেছে। খন্দকের যখন পরিখা খনন করা হচ্ছিল, খন্দক যুদ্ধের সময় 3 মাইল লম্বা সাহাবীদের একটা করে দল নবীজি তৈরি করে দিলেন। প্রত্যেকটা দলের ভাগ্য পড়লো 10 হাত করে খনন করা। কয় হাত করে? 10 হাত করে খনন করতেছেন। স্বয়ং বিশ্ব নবী তিনি নিজে মাটি কাটতেছেন, আবার বহন করতেছেন। করতে করতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে দেখে নবীজির পেটে 2টা পাথর বাঁধা। হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলেন, জাবের রে, আমি সহকারে আমার সাহাবীরা কয়েকদিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পেটে পাথর বেঁধেছি। একজন সাহাবী গেল, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কিছু আমারে খাবার দেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই যে দেখেন, ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর আমি পেটে বেঁধেছি। নবীজি তখন নিজের জুব্বাটা উঁচু করে দিয়া সাহাবীকে বলেন, সাহাবী রে, তুমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছো, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধেছে। 2টা পাথর বেঁধেছে। খাবার কোথায়? খাবার তো নাই। হযরতে জাবের রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি বাসায় চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, খন্দকের পরীক্ষার ভিতরে আমি যে দৃশ্য দেখে এসেছি, চোখের পানি ধরে রাখতে পারি না, দয়া করে বলো বাসায় কোনো কিছু খাবার আছে নাকি? বলে, কেন, কি হয়েছে? বলে, বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্বনবীর মতো মানুষ পেটে 2টা পাথর বেঁধেছে। হযরতে জাবেরের স্ত্রী বলে, স্বামী, আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র হাফ কেজির মতো জবের আটা আছে, আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে, এছাড়া কোনো খাবার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জাবের বলেন, স্ত্রী রে, ওই ছোট বাচ্চাটাই জবাই করো, আর এই আধা কেজি আটা দিয়ে তুমি খামির তৈরি করো, যে কয়টা রুটি হয় তুমি বানাও, আমি নবীজিরে ডাকে আনি। যখন এখানে ছাগল জবাই করে দিল, বস্তু রান্না হচ্ছে, রুটি কয়েকটা রান্না হচ্ছে, আমার বন্ধুগণ সাহাবীরা আছে, অসংখ্য সাহাবী, আর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন ওই জায়গায়। হাফ কেজি আটার রুটি কয়টাই হবে? আর ছোট একটা ছাগলের বাচ্চা, ওর মাংসই বা কতটুকু হবে? আর 700 থেকে 1000 জন লোক ওই জায়গায় পরীক্ষা খনন করতেছে। নবীজির কানের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি রুটি বানাতে বলে এসেছি, আর একটা ছাগল জবে করে ওর মাংস রান্না করতে বলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি মাত্র যাবেন, আর আপনার সঙ্গে কয়েকজন দিতে পারবেন, এমন লোক খাইতে পারবে, আর বেশি কিন্তু পারবে না। আপনি একটু দয়া করে আমার দাওয়াতটা পূরণ করেন। আল্লাহর নবী বলেন, জাবের রে, কিভাবে তা সম্ভব হবে? এতগুলি সাহাবী আমার সঙ্গে আছে, আর আমি একা যাই কিভাবে? সমস্যা নেই, টেনশন নাই, তোমরা সকলেই চলো। জাবের দাওয়াত করেছে, জাবেরের বাসায় সকলের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় দিয়েছে, আধা কেজি আটার রুটি আর মাত্র ছোট ছাগলের মাংস দিয়ে এতগুলি মানুষ খাবে কিভাবে? লজ্জিত হয়ে গিয়েছে। সকলে মিলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, তোমার স্ত্রীর ভিতরে যেতে বলো। নবীজি উনুনের পাশে বসলেন, বসার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, আর রুটিটা একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, লাইন ধরে এখানে আসো। রুটি দিলেন, ওখানে পর্যাপ্ত পরিমাণ মাংস দিলেন। আর নবী বললেন, আমি বলার আগে এই জায়গায় থেকে খবরদার তুমি পর্দা সরাবে না, আর উনুন থেকে ঢাকনাও সরাবে না। নবীজি দিলেন। অনেক লম্বা চওড়া হাদিস এসেছে। ওই সময় যতজন মানুষ ছিল 800 থেকে 1000 মানুষ। কিতাবের ভিতরে প্রমাণ করেছে, বেদায়া নিহায়া গ্রন্থের ভিতরে এই হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী সহকারে সমস্ত সাহাবীরা উদর পূর্তি করে খেয়েছিল, তৃপ্তি সহকারে খেয়েছিল, একজনের খাবারও কম করে নাই, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাওয়ার পরে এরপরে বললেন, জাবের রে, তোমার পাড়া প্রতিবেশীরা অনাহারে রয়েছে, সকলকে ডাকো। নবীজি বরকতি হাত দিয়ে তিনি উঠায় দিলেন, উঠায় দিয়ে সকলকে খাওয়ালেন। খাওয়ার পরে সবাই মিলে খালো মাত্র আধা কেজি আটার রুটি আর একটা ছোট ছাগলের বাচ্চা দিয়া। তবে নবীজি শুরুতেই একটা অস্ত্র ব্যবহার করেছিলেন, এটা মুসলমানদের জন্য শিক্ষা, খাওয়ার শুরুতে বলতে হয়। বলেন তো কি?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানদার যখন খায় তখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, আর ইমানদারে খাওয়া যখন শেষ হয় তখন কি বলে শেষ করে? জোরে বলেন, কি দিয়ে শেষ করে? আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে আমরা যখন খাবার খাবো তখন কি বলে খাবো ভাই? সবাইকে বলতে হবে কি বলে খেতে হবে। ভাত যখন খাবেন কি বলে খাবেন? ডাব যখন খাবেন, জুস যখন খাবেন, সিগারেট যখন টানবেন ওঠাও, আর শেষ হলে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ বলছেন ঈমান আনলে পরীক্ষা দিতে হবে। 1 নম্বর ভয় ভীতিতে পরীক্ষা, 2 নম্বর ক্ষুধার পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, ক্ষুধার যন্ত্রণা তোমাদেরকে গ্রাস করবে। 3 নম্বর ওয়ালজু ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি হবে, সাময়িক ধন সম্পদের ক্ষতি হবে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়েও আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাদেরকে। ফল লাগাইছো, ফসল লাগাইছো, তুমি আশা করেছো, তো তোমরা আশা করেছো পর্যাপ্ত পরিমাণ ফসল হবে, ফল হবে, কিন্তু এমন সময় আসবে আমের বাগান নিলামে চলে যাবে, আম নাই, এমন হবে। এরপরে তুমি আমার আল্লাহ গালিতে, এবার আম কম না? কথা বলেন, কম কি কম না? অনেক কম আম। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব তোমাদেরকে, তোমরা কি করো। এখন যারা ইমানদার তারা ধৈর্য ধারণ করবে, আর যারা ইমান আনে নাই ওরা বলবে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করলাম, আম হইলো না, কামটা কি হইলো, কাম হলো নাকি? বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, আমি তো বলে থাকি আমার ভাষায়, দুনিয়ায় কোনো দাবি দাওয়া আদায়ের জন্য ধর্মঘট করা যায়, দুনিয়ার দাবি দাবা আদায়ের জন্য অনশন করা যায়, দুনিয়ার দাবি দাবা আদায়ের জন্য নানান পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ, ওনার কাছ থেকে দাবি দাওয়া আদায় করতে লাগলে অনশন, ধর্মঘট, হরতাল দিয়াও কাম নাই। কি বলে না আছে? এই যে অনাবৃষ্টি চলছে গোটা দেশব্যাপী, তাপদাহ দাবদাহ দুইটা একসাথে শুরু হয়েছে, তাপদাহ শুরু হয়েছে, দাবদাহ শুরু হয়ে গেছে। বলেন তো দেখি, পৃথিবীর মানুষ মিলে, সকল সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি সবাই মিলে যদি অস্ত্র তাক করে আসমানের দিকে বৃষ্টি দাও, নইলে খবর আছে নাউজুবিল্লাহ জানি কাম হবে? কথা কন না কেন? কাম হবে? কাম হবে না। একটা কাজ করলে কাম হবে, বলেন তো কি কাম? ইস্তিগফার পাঠ করতে হবে, নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হবে, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক এটা মঞ্জুর করবে, বলুন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনলে এই সমস্ত পরীক্ষা দিতে হবে। এখানেই শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানটা খাঁটি করতে পারো তাহলে আসমানের যখন বৃষ্টির প্রয়োজন হবে তখন তোমাদেরকে আমি বৃষ্টি দেব। তবে কন্ডিশন হচ্ছে একটা, সেটা হচ্ছে ঈমান খাঁটি করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? আজকাল আমাদের ঈমান নাই। কি বলেন, ঈমান আছে ভাই? ঈমান যে বেহাল দশা। বলতেছে এক লোক, বলতেছে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, এটা তো একবার প্রসিদ্ধ কথা আছে। বলেন ভাই, আমি বললাম যে নামাজ না পড়লে তো ঈমানই থাকে না, আবার ঠিক থাকে কেমনে? ঈমানের ৭৭টা বেশি শাখা রয়েছে, সর্বোচ্চ শাখা হচ্ছে ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ঈমানের সর্বোচ্চ শাখা। আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তা সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ঈমান। এটা জোরে বলেন কি? এখন যারা বাসা বাড়ির আবর্জনা রাস্তার মাঝখানে এসে ফেলে, বলেন তাদের ঈমান আছে? কথা বলেন। এটা সবসময় বেশি সমস্যা থাকে। মানুষ নামাজে আসে আর দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনা গিয়া রাস্তার মধ্যে ফেলে। এক লোক, বাসার মালিক কাজের বুয়ারে বলছে যে ময়লা নিয়ে যাও, ছাদের উপরে যায় লোকজন দেখে শুনে ময়লা ফেলো। মানে মালিক বুঝাতে চাইছে লোকজন যখন থাকবে না তখন নিচে আস্তে করে ফালাই দিয়ে চলে আসে, চোরের কাম করবো আর কি। এরপরে এখন বুয়া তো আর বুঝে না এ কথা, এখন ও তো আর অশিক্ষিত হয় না, ও যাওয়ার পরে ময়লা নিয়ে দাঁড়ায় আছে। তো মালিক বলছে লোকজন দেখে শুনে ফেলো। কখন লোকজন যায়, একটা লোক গেছে মাথার উপর ফেলছে। তো ঈমান এর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তা সরিয়ে দেওয়া। একটি ইট আছে, এই ইটটাকে আপনি সরিয়ে দেন, রাস্তায় পাশে সরিয়ে দেন। আপনি কলাটা খাইলেন, খাওয়ার পরে ওই কলার শোষাটা ওইটা আপনি রাস্তার মাঝখানে কেন ফেললেন? ওইটা তো আরেকজনের পা স্লিপ করে ও তো পড়েও যেতে পারে, পারে কি পারে না? শক্ত একটা বস্তু আপনি পাইলেন, আবার মাঝখানে কেন ঢেল মারলেন? কত প্রতীক যায়, মোটরসাইকেলওয়ালা যায়, বাইকার যায়, রাইডার যায়, এরপরে কারওয়ালা যায়, তার তো কষ্ট হতে পারে, তার ক্ষতি হতে পারে।
সুতরাং রাস্তায় যত ধরনের কষ্টদায়ক বস্তু আছে এটাকে সরিয়ে দেওয়া, দেখার পরে ইমানদার সরিয়ে দেয়। আর যাদের ইমানের সর্বনিম্ন শাখাটাও নাই, ওরা দেখার পরে নাক ধরে চোখ বন্ধ করে দৌড় মারে। এই জন্য ইমাতাতুল আযানিত তারিক, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর যদি জনপদের লোকেরা আমার প্রতি ঈমান আনে এবং আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের জন্য যখন প্রয়োজন আসমান থেকে উপকারী বৃষ্টি দান করব। আর আমি আল্লাহ পাক তাদের জন্য যখন জমিনের খনিজ সম্পদের প্রয়োজন, গ্যাসের যখন প্রয়োজন হবে, গ্যাসের খনিজ আমি আল্লাহ তাদের জন্য উত্তোলন করে দিব। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কয়লার খনি, পাথরের খনি, সমস্ত খনিগুলি আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য মুক্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। যদি কন্ডিশন কি, একটা হচ্ছে ঈমান, আর 2 নম্বর হচ্ছে ভয়ভীতি নীতি অবলম্বন করা। আমার বন্ধুগণ, গত সপ্তাহে আমি হযরত খালিদ বিন ওলীদ